আয়ুষের বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই এবার বিশাল বড় এক ধাক্কা খেলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সমস্ত রীতিনীতি মেনে যখন কিনা মেঘা এবং আয়ুষের বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং ঠাকুরমশাই যখন কিনা বলতে থাকে যে নিন এবার স্মৃতিতে সিঁদুরটা মালতীকে পরিয়ে দিয়ে ওনাকে স্ত্রী হিসেবে আপনি গ্রহণ করে নিন, ঠিক সেই মুহূর্তে সিঁদুরদানের মধ্যে দিয়ে বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই যখন কিনা দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে বাহ বাহ বাহ, অবশেষে আমি এবারে বউ হতে পারলাম আর না পারলাম, কিন্তু আমার বোন সেই কাজটা করে দেখেছে। সত্যি আমি সো প্রাউড অফ ইউ। নাও এবার আয়ুষ্মান গাঙ্গুলি আর কোনো রকম কোনো দেরি না করে এবার আমাদের কথা অনুযায়ী, শর্ত অনুযায়ী তুমি আমাদের নামে সমস্ত সমস্ত প্রপার্টি 50-50 আমাদের দু বোনের নামে এবার শেয়ারসটা লিখিয়ে দিয়ে এবার মানে এখান থেকে কেটে পড়ানো হতো। এবং মনে আছে তো নিশ্চয়ই যে তোমার পরিবারকে কিন্তু একটা রিমোটের বাটন প্রেস করা মাত্রই শেষ করে দিতে পারি আমি। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ সেই ভয়ে পড়ে এক পর্যায়ে যখন কিনা সিগনেচার করে দেয় এবং তারপর মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে নাও ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার তো তুমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছো, এবার তুমি কাকে বেছে নেবে, মৃত্যুকে নাকি তোমার এই আলিশান জীবনযাপনকে? বলো তো, কারণ এই সমস্ত কিছু তো তুমি হারিয়ে ফেলেছো, তাই না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে এই সমস্ত কিছু তুমি লোক ঠকিয়ে নিয়েছো, এটা কোনোদিনও তুমি নিজের কাছে আগলে রাখতে পারবে না, শত চেষ্টা করেও। দেবলীনা এই কথাটা তুমি মাথায় রেখো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে দেবলীনা এবার অন্তত আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে আমার পরিবারকে ছেড়ে দাও, রেহাই দাও ওদেরকে, আমি তো আমি সর্বস্ব দিয়ে দিয়েছি, আমার যা কিছু ছিল সেই সমস্ত কিছু নেওয়ার সত্ত্বেও কেন ওদেরকে এখনো পর্যন্ত মুক্ত করছো না বলো তো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ও মাই গড আয়ুষ্মান গাঙ্গুলি, তোমাকে এতটা ব্যতিব্যস্ত হতে দেখে না আমার বড্ড বেশি খারাপ লাগছে, কিন্তু কী আর করবো বলো তো, তোমাকে জাস্ট আমি একটু বোকা বানিয়েছি, কারণ তোমরা আমার প্রতি যে অন্যায় অবিচারগুলো করেছো তার পরবর্তীতে তোমাদের কী মনে হয় বলো তো যে আমি এত সহজে তোমাদেরকে ক্ষমা করে দিব, ইন্দ্রাণী গাঙ্গুলিকে ছেড়ে দেবো? এবার কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি সমেত তোমাদের গোটা পরিবারকে বিদায় দেওয়ার পালা, দেখে নাও শেষবারের মতন আশীর্বাদ নিয়ে নাও, নতুন জীবন শুরু করতে চলেছো আপনারা তোমরা। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে তার মানে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, এত ঠকবাজ তোমরা, জোচ্চোর। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ, কারণ আমি যদি এদেরকে ছেড়ে দিই তাহলে তো আমার প্রতিশোধ নেওয়া পূরণ হবে না। আমার কথা এটাই ছিল যে তোমাদের কাছ থেকে সমস্ত কিছু লিখিয়ে নিয়ে তোমাদেরকে পৃথিবী থেকে আমি রীতিমতো গায়েব করে দেবো, এবং সেটাই এখন হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই বাটনটা প্রেস করতেই নেবে, ঠিক সেই মুহূর্তে ঘুমটা দিয়ে বসে থাকা মেঘা ছদ্মবেশে কুসুম যখন কিনা বলতে থাকে যে দাঁড়ান দেবলীনা ম্যাডাম, এখনও তো অনেক চমক আপনার জন্য অপেক্ষা করছে, এত সহজে আপনি সমস্ত কিছু করে পার পেয়ে যাবেন, সেটা কী করে হতে পারে বলুন তো? আপনি এদিকে বাটন প্রেস করার কথা বলছেন, ওদিকে তো একবার তাকিয়ে দেখুন যে আপনার জন্য কী অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে কে, যেহেতু কুসুমের আওয়াজ। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা ঘুমটা সরিয়ে বলতে থাকে যে হ্যাঁ, ছোটো সাহেবের সঙ্গে বিয়েটা তো আপনার বোনের মেঘার নয়, বরঞ্চ আমার সঙ্গেই হয়েছে, তাহলে তো অবশ্যই ছোটো সাহেবের পাশে আমিই থাকবো, তাই না? কি আমি তো মৃত ছিলাম, হঠাৎ করে জীবিত হয়ে কী করে আপনার সামনে এসে দাঁড়িয়ে বললাম? সেরকম ঠিক যেরকম আপনি জেল থেকে বারবার করে বেরিয়ে এসেছেন কনস্টেবলকে টাকার প্রলোভন দেখিয়ে এবং বারবার করে আপনি আমাকে পাগল প্রমাণ করতে চেয়েছিলেন, ঠিক সেইভাবে আমিও মৃত মানুষ সেজে আপনাকে ভয় দেখিয়েছিলাম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।